2021-এর ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে বারাসাত পৌরসভার একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিলেন বিজেপি কর্মীরা। 2021-এর ভোট পরবর্তী হিংসায় উত্তাল হয়েছিল বারাসাত বিজেপি কর্মীদের অভিযোগ। তখন তাদের অভিযোগ নিতে অস্বীকার করেন তৎকালীন বারাসাত থানার পুলিশ। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, 2021-এর ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে বারাসাত পৌরসভার একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছে বিজেপি কর্মীরা। বিস্তারিত জানবো, কি কি অভিযোগ উঠছে? দেখো, 2021 ভোট পরবর্তী হিংসা, সেই হিংসায় কিন্তু নাম জড়িয়েছিল বারাসাত পৌরসভার একাধিক কাউন্সিলরের। কারণ 2021-এ যখন তৃণমূল সরকার গঠন হয় পুনরায়, তখন কিন্তু বিজেপি কর্মীদের অভিযোগ তাদের কিন্তু বাড়ি ভাঙচুর হয়, তাদের উপর হামলা হয়। তারা কিন্তু দীর্ঘদিন প্রায় 2 থেকে 3 মাস তারা ঘর ছাড়া ছিল। সেই সময় কিন্তু তৃণমূল কর্মীদের যেটা অভিযোগ, তারা কিন্তু পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেও পুলিশ প্রশাসন কোন রকমের হস্তক্ষেপ করেনি সেই ঘটনায়। তারা কিন্তু দীর্ঘদিন ঘর ছাড়া ছিল। পরবর্তীকালে তারা হাইকোর্টে মামলা করে, তারপরে তারা বাড়ি ঢুকতে পারে। এই ঘটনার পরেই কিন্তু আজকে কিন্তু সকাল হতেই কিন্তু কয়েকশো বিজেপি কর্মী তারা কিন্তু বারাসাত থানায় আসেন এবং তারা কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেন। এই যে লিখিত অভিযোগ দায়ের করেছেন, তার মধ্যে কিন্তু একাধিক কাউন্সিলরের নাম রয়েছে যারা কিন্তু প্রভাবশালী কাউন্সিলর নামে পরিচিত বারাসাত শহরের। তাদের নাম রয়েছে, যেমন পাশাপাশি প্রায় 30-এরও অধিক তৃণমূল যারা নেতা কর্মী তাদের নাম রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু যে জোরপূর্বক ভাবে সেই 2021-এর পরে তাদের বাড়ি ভাঙচুর করা হয়, তাদের উপর আক্রমণ করে। এবং পাশাপাশি আরো একটি অভিযোগ উঠেছে একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে, তারা কিন্তু যে টাকার দাবি করেছিল তাদের বাড়ি ঢোকানোর জন্য, প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত একজন দিতে হয়েছে তাদের বাড়ি ঢুকতে। এবং যারা একেবারে নিঃস্ব গরিব, আমাদের সাথে বক্তব্য রাখতে যারা নেতারা বলছেন যে একেবারে নিঃস্ব গরিব যারা, তাদের কাছ থেকেও কিন্তু 10-15 হাজার টাকা করে একাধিক সময় নেওয়া হয়েছে তাদের কাছ থেকে এই তৃণমূল কর্মীরা। তাদের কিন্তু অভিযোগ যেটা বিজেপি কর্মীদের, এই সমস্ত টাকা যারা বিজেপি যে সমস্ত নেতা কাউন্সিলররা নিয়েছে তাদের কিন্তু অবিলম্বে সেই টাকাগুলি ফেরত দিতে হবে এবং তাদেরকে অবিলম্বে গ্রেফতার করাতে হবে। পাশাপাশি কিন্তু আরো একটা চাঞ্চল্যকর বিষয়, যাদের এই যারা বক্তারা যারা অভিযোগ করছে তাদের মধ্যে কিন্তু একজন পুলিশ অফিসারের নাম উঠে আসছে, সেই তৎকালীন সময় তিনি বারাসাত থানার একটি দায়িত্ব ছিলেন। তার নামও তারা কমপ্লেন করতে চলেছে বারাসাত থানায়। কারণ সেই সময় যখন তারা থানার দ্বারস্থ হয়, তখন কিন্তু এই পুলিশ কর্মী তাদেরকে সরিয়ে দেয় সেই এলাকা থেকে এবং তাদেরকে কোনো রকম অভিযোগ দায়ের করতে দেয় না। পাশাপাশি কিন্তু তাদের উপর অকাত্য অত্যাচার শুরু করে। তারা এলাকায় তারা থাকতে পারে না, দীর্ঘদিন তারা ঘর ছাড়া ছিল। এই গোটা ঘটনার জেরে কিন্তু বারাসাত থানায় আজকে তারা লিখিত অভিযোগ দায়ের করতে আসেন এবং পুরো ঘটনার জেরে যে সমস্ত তৃণমূল কর্মী বা যে সমস্ত তৃণমূল নেতা এই ঘটনার সাথে জড়িত, তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানায় তারা। পৃথা, ধন্যবাদ দীপ সঙ্গে থাকার জন্য। 26-এর পালা বদলের পর মুখ্যমন্ত্রীর আশ্বাসে এবার বারাসাত শহরের বিজেপি কর্মীরা 30-এর অধিক তৃণমূল নেতাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন। তাদের অভিযোগ, 2021-এ ভোট পরবর্তী হিংসার পর তারা দীর্ঘদিন ঘর ছাড়া ছিলেন। ঘরে ঢোকানোর জন্য একাধিক তৃণমূল নেতা তাদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছেন এবং কয়েকশো বিজেপি কর্মীর ওপর আক্রমণও নেমে এসেছে, কিন্তু তৎকালীন প্রশাসন কোনো অভিযোগ নেয়নি। কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা আজ লিখিতভাবে অভিযোগ জমা দিলেন বারাসাত থানায়। পাশাপাশি তাদের দাবি, অবিলম্বে এই সমস্ত অত্যাচারী তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে এবং তারা যাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে সেই সমস্ত টাকা ফেরত দিতে হবে। 2021 ভোট পরবর্তী হিংসায় 7-6-34 বিশেষ করে 3টে ওয়ার্ডে তৃণমূল সেখানকার কাউন্সিলরদের নেতৃত্বে, বিশেষ করে অরুণ ভৌমিক এবং চম্পক দাস আর প্রদীপ ঘরামি, এদের নেতৃত্বে এই আমার আশেপাশে যারা আছে প্রত্যেকে ভুক্তভোগী। সেই আমলে 22টা কেস করা হয়েছিল, কিন্তু কেসের সংখ্যা অনেক বেশি। 200-250-র উপরে মানুষের ঘর বাড়ি ভাঙা হয়েছে, মারা হয়েছে, 300-400 লোক ঘর ছাড়া ছিল। তো তখন অনেক কেস করানো যায়নি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ইনিশিয়েটিভটা নেওয়ার পর বিজেপি কর্মীরা সমস্ত কেস করার জন্য এখানে এসছে। আর আপনি একটা পার্টির সুশৃঙ্খলতা দেখুন, যে এরা যারা রয়েছে প্রত্যেকের কাছ থেকে, অনেকের কাছ থেকে যেটা বিষয় সেটা হচ্ছে ওখানকার কিছু নটোরিয়াস লোকজন আছে এই কাউন্সিলরদের সাথে। সেই নটোরিয়াস ক্রিমিনাল গুলো যারা এখন এলাকা ছাড়া কেউ লুকিয়ে আছে, তারা এই গরিব মানুষদের কাছ থেকে কারো কাছে 2 লাখ, কারো কাছে 4 লাখ, যাদের একটু আর্থিক অবস্থা ভালো, ইভেন যে একেবারে মরা গরিব তার কাছ থেকেও 10,000, 15,000, 20,000 করে টাকা নিয়েছে। আমার কাছে এমন ঘটনা আছে, রাতে তৃণমূলকে মদ খাওয়ানোর জন্য বইয়ের সোনার চেন বিক্রি করতে হয়েছে, এরকম ঘটনা আমি জানি। তাহলে তারপরেও তারা বুকে পাথর চেপে, তাদের না মেরে, তাদের না ধরে গণতান্ত্রিক আইনি পদ্ধতিতে আজকে এইগুলো আদায় করতে, এখানে কেস করতে ঘর ছাড়া ছিল। বারাসাত থানায়
তখন যে পুলিশ অফিসার ছিল তৎকালীন পিসি পার্টির আইসি রঞ্জিত সিং, যিনি একটা মানে ঘৃণ্য ব্যক্তি এবং তৃণমূলের চামচা বললে তাকে কম বলা হয়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাবো এই রঞ্জিত সিং এর বিরুদ্ধে। তিনি এই বারাসাতে 7 বছর পোস্টিং থেকে বারাসাতকে গাজার আড্ডায় পরিণত করেছিলেন। বিভিন্ন জায়গা থেকে তোলাবাজি থেকে শুরু করে রঞ্জিত সিং এমন কোনো কাজ নেই, এবং এই তৃণমূলের কাউন্সিলরদের বসংবাদ ছিল হচ্ছে এই রঞ্জিত সিং। আপনার সাংবাদিক বারাসাতে সবাই জানেন এই রঞ্জিত সিং কি ধরনের ঘৃণ্য চরিত্রের মানুষ ছিলেন। তো এখানে সকলে এই কাজে এসছে গণতান্ত্রিক ভাবে। অভিযোগ ওই 3 ওয়ার্ডের কাউন্সিলর 6, 7, 34 এবং তাদের সাথে আছে কে আছে, ওদের সাথে পীযূষ ছিল, ওখানে চ্যানি ছিল, এদিকে বিশ্বনাথ, প্রদীপ, দুলু, স্বপন মজুমদার, গোবিন্দ সেন, কার নাম বলবো, এরকম অন্তত 20 জন আছে যারা নটোরিয়াস ক্রিমিনাল। তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। হৃদয়পুরে আছে, হৃদয়পুরে অয়ন শাহ আছে, ছাত্র পরিষদ করে। এই বারাসাত থানার অফিসারের রঞ্জিত সিং এর তত্ত্বাবধানে তখন এই তৃণমূলের হারমাদরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে যে অত্যাচার করে এবং আমার থেকে 5 লক্ষ টাকা দাবি করে। যদি আমি বাড়িতে ঢুকি আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে। সেটা অরুণ ভৌমিককে আমি প্রথমে 3 লাখ টাকা দিয়ে পাঠাই, কিন্তু 3 লাখ টাকা নিতে অস্বীকার করে এবং তারপরে তাকে 5 লাখ টাকা দিলে তবেই আমাদের বাড়িতে ঢোকার ব্যবস্থা করে দেয়। আমাদের মূলত অভিযোগ হচ্ছে এই তৃণমূলের যে অরুণ ভৌমিক আছেন, প্রদীপ ঘরামি আছেন, এরা 2 জন কাউন্সিলর, তাদের নেতৃত্বে আরো ছিলেন 34 জন হবে, টোটাল 34 জন এবং 50 জনের উপরে অনেক মানে প্রচুর লোক নিয়ে এরা এই সন্ত্রাসটা চালায়।